নমস্কার, আপনি দেখছেন ফ্যাক্ট বাজার ইউটিউব চ্যানেল। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় মন্তব্য মুখ্যমন্ত্রীর। ডাবগ্রাম ফুলবাড়িতে প্রশাসনিক সভামঞ্চ থেকে তিনি বললেন, লক্ষ্মীর ভান্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, সারা জীবন পর্যন্ত চলবে। এদিন উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের জন্য বরাদ্দ ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অনেকে অনেক কথা বলে, এত দেব অত দেব, দাওনি কেন এতদিন, বাঘে খেলেও তো দেখতে আসো না, আর বড় বড় ভাষণ। লক্ষ্মীর ভান্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, সারা জীবন পর্যন্ত চলবে। মেয়েদের সম্মান, মামুরিদের সম্মান। কেউ কেউ এখন থেকে বলছে এত দেব অত দেব। নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি, মুম্বাইয়ে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এরা ভোটের আগে একরকম বলে, ভোটের পরে ভুলে যায়। আমরা করি না, আমরা যা বলি আমরা সেটা করি। তিনি আরও বলেন, আমরা 4টে কথা বলেছিলাম, জিতলে খাদ্য সাথী করব, করে দিয়েছি। দুয়ারে রেশন, আমরা যেটা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করে দিয়েছি। আমরা যেটা বলেছিলাম স্টুডেন্টদের মধ্যে 10 লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। এভাবে যখন যেটা বলেছি করে দেখিয়েছি। একটা জিনিস মনে রাখবেন, কথা থেকে কখনো সরে যায় না। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে বাড়ির মহিলাদের হাতে মাসোহারা 500 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি এবং অনগ্রসরদের জন্য আরেকটু বেশি করে টাকা দেওয়ার ঘোষণা হয়। পরবর্তীতে তা আরও বাড়িয়ে সাধারণ মহিলাদের হাতে মাসে মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি, উপজাতি এবং অনগ্রসরদের জন্য 1200 টাকা করে দেওয়ার ঘোষণা করে রাজ্য। মমতা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুকরণে দেশের অন্য রাজ্যগুলিতেও এমন জনমোহিনী প্রকল্প চালু হয়েছে। দিল্লির বিধানসভা নির্বাচনেও মহিলাদের হাতে নগদ তুলে দেওয়ার এই প্রকল্প খবরের শিরোনামে উঠে আসে। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি 2100 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিজেপি মহিলাদের 2500 টাকা করে দেওয়ার ঘোষণা করে। খয়রাতির রাজনীতির এই বাড়াবাড়িতে নজর পড়ে আদালতের। নির্বাচনের আগে বিনামূল্যে রেশন, বিদ্যুৎ, নগদ খয়রাতির পরিবর্তে সাধারণ মানুষকে উন্নয়নের মূল স্রোতে তুলে আনার ভাবনা কেন কেউ ভাবছে না, তা নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। পরজীবী শ্রেণী তৈরি না করে মানুষকে স্বাবলম্বী করে তোলার কথা বলে শীর্ষ আদালত। তবে মুখ্যমন্ত্রীর এরকম বক্তব্যের ওপর আপনি কি মন্তব্য করতে চান তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।